পানি খাবো, এক গ্লাস পানি দিতে পারো? কেন নিজে পানি ঢেলে খেতে পারো না? কি আশ্চর্য, এক গ্লাস পানি খাবো তাও পাবো না? আমার আর বেঁচে থেকে লাভ কি? আরে বলে কি, তুমি মরে গেলে আমাদের কি হবে? আমি তো সেই কথাই বলছিলাম। আমি কি আর আমার জন্য বেঁচে আছি? আমি তো বেঁচে আছি তোমাদের জন্যই আমার এই দেহ মন প্রাণ। আমি এমন করে বাঁধিনু আমার প্রাণ। চুপ! আবার গান? আচ্ছা আচ্ছা চুপ, ঠিক আছে, তবুও তুমি রাগ করো না। কি? আমি কথা বললে তোমার রাগ মনে হয়? না না না, রাগ কেন হবে? একেবারে ওই স্বামী বিবেকানন্দ, শান্তির দূত। অফিস থেকে বেরোলাম, তারপর ওখানে একসাথে বাজার করে ফিরলাম। হ্যাঁ, আমরা অফিস থেকে বেরিয়েছি, তারপর একসঙ্গে বাজার করে ফিরেছি। এই যে জি, লিস্টে যা যা লিখে দিয়েছিলাম এনেছো? জি আম্মা। জি আম্মা। যাও যাও, রান্না করে যাও। যাও, 5 মিনিটের মধ্যে গোসল করবে, 10 মিনিটের মধ্যে রান্না করে দেখতে চাই। যাও যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সহ্যের একটা সীমা থাকে। শোন, আমার সিরিয়ালটা মনে হয় শুরু হয়ে গেছে। আল্লাহ, আমি ফেস প্যাক লাগাবো তো। কিরে, তোর আজকে ফিরতে এত দেরি হলো যে? আর বলো না, অফিস। আরে বাবা, মাঝে মধ্যে দেরি হতেই পারে। না না, অবশ্যই তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমাদের সঙ্গে খাবি। খাবার দরকার নেই, ওদের সঙ্গে তুমি খাবে। ওঠো। বাবা, জামাইদের এত লাজ দিতে হয় না, তাহলে তারা মাথায় ওঠে। উঠতে আর পারলাম করে, নিচেই তো পড়ে রইল। হ্যাঁ, নির্যাতিত হয়ে। কি? সরি, ভালোবাসা নিয়ে। আচ্ছা, এটা কি জানো? মুরগি। একটু দেই। আর না। আচ্ছা ভাইয়া, কটা বাজে? কি আর কিছু করতে হবে? না, কটা বাজে বলো। 9:30। আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। তাহলে বলি, আমার পেটটা নিয়ে সোজা সামনে রুমে চলে আসুন। প্লিজ তাহলে ভাই যাও, এটা খুব সর্বনাশ হয়ে যাবে কিন্তু। কপালের নাম গোপাল,
খাওয়ার সময় গান। কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে গোবরে। কথায় আমরা মাছ দিই না, দুনিয়া কেমন আল্লাহ, দুনিয়া তোমারই হয়, দুনিয়া তোমারই হয়, দুনিয়া কাল আপনার তোমার। জি জি ভাইজান, ভাইজান আমরা না হয় কাজ করছি আপনার বন্ধুর ভাই, আপনি যেন কাজ করছেন। আরে আমার দুঃখের কথা বলো, আমি যদি কাজই না করি আমার মা আমাকে ঘাটটা ধরে বসে দেবে, জানো? ভাইয়া অনেক আশা করে ঘর জামাই হয়েছিলাম, কিন্তু এরকম পরিণতি হবে ভাবলে জীবনও হতাম না। আর তুমি তো বলছো তুমি ঘর জামাই, হ্যাঁ? আমার দুঃখ চিন্তা করো, হ্যাঁ চিন্তা করতে পারো, আমি এই বাড়ির বড় ছেলে, আমার কোনো সে নেই, আমার কোনো অধিকার নাই। আর আমি কি, আমি আমার বাপ তাহলে তো ছেলে যেগুলো জামাই, জামাই শ্বশুর সব সমান, সব সমান। ও তোমরা নাস্তা বানাতে কখন, রাতে যাবে কখন? আচ্ছা এই শোন, নাস্তা হলো তোরাও আজকে ভালো লাগছে। আমি আর কেন? আচ্ছা ঠিক আছে বলে। একদিন নাস্তা বানাতে তোমরা প্রত্যেকদিন নাস্তা বানাতে করবে। তোমরা গল্প করছো কাজটা করে। আরে শোন, ওরা না হয় ঘর যাবে, কিন্তু তোরা তো ঘরের বউ, তোরা তো মানে কিছু কাজ করতেই পারিস। মানে মা আচ্ছা না ডাক্তার চল। আরে শোনো, আমরা একটা কাজ করি, এই চলো আমরা এই নাস্তাগুলি বানাই ম্যাডামদের জন্য, তারপরে ম্যাডামরা খেয়ে দিয়ে আমরা অফিসে চলে যাবো। ভাইজান প্লিজ ওদেরকে কিছু বলবেন না, ভয় লাগে। প্লিজ ভাইয়া, জোরে জোরে বসে আছো। কিছু বলার প্রয়োজন নেই ভাইজান, সব আমরা করবো। প্লিজ চলো আমরা ইয়েতে যাই। তাড়াতাড়ি নাস্তা বানাও, অফিসে চলে রেডি হও। তাড়াতাড়ি ভাইজান নাস্তা প্লিজ। যাও। আচ্ছা আমার কি আনতে ধীরে ধীরে ভাইয়া কাছে কি বললাম তুই বুঝতে পারছো? আমি সারা গামছা করে ওদের দিতে আমার বড় ভাই নাকি আমি আজকে এখানে ফাঁসি না 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 না, কেউ আমিও হাসি না, আমিও হাসি না। তাড়াতাড়ি জি 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 আছি জি জি, সালাম 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 জি। এত গুনগুন কিসের জন্য জানতে পারি? পারো, বস বস। এই হাসান সাহেব ফোন করেছিলেন, রিনিয়ার জামানের বিয়ের বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন। ওরা বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাচ্ছে, আমিও রাজি হয়ে গেছি। কি? আমাকে না জানি রাজি হয়ে গেছো? না না, কথা তো বলাই যায় না। ওই রিনিকে তো তুমি জানো, খুবই জেদি মেয়ে। হঠাৎ করে বলে বসবে এখন আমি বিয়ে করব না, 2 বছর পরে করব। ভালো করেছো, ওরা দুজন দুজনকে খুব পছন্দ করে। দেখো, ঘরে একটা বউ আসতে যাচ্ছে, তুমি যদি প্রথম থেকে একটা ধারণা করে বসে থাকো, সেটা কি ঠিক হবে? ঠিক বেঠিক তোমার কাছে শিখতে হবে। না না না, আমি নিজেই ঠিক বেঠিক জানি না, তাহলে তোমাকে কি শিখাবো? ফোন করো, কথা পাকা করো, ফোন করো। করছি করছি করছি। শোনো, ছেলের বিয়ে হচ্ছে, খুবই আনন্দের একটা বিষয়, এর মধ্যে তুমি এরকম ধমকা ধমকি কেন করছো? প্র্যাকটিস রাখছি, করো ফোন করো, প্র্যাকটিস। ফোন করো। তোমার আজকে খুব সুন্দর লাগছে রিনি। তোমাকেও। জানো
তোমাকে আমার বাসায় আনার জন্য কতদিন অপেক্ষা করে আছি। আমিও তো কতদিন অপেক্ষা করেছি তোমার ঘরে আসবো বলে। হ্যাঁ, আমি আসলে তোমাকে অনেক আগে আনতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা বোনের জন্য পারোনি তো। তুমি কি করে বুঝলে? আমিও তো একটা মেয়ে, বুঝবো না? কি বুদ্ধি তোমার। তোমার দেখি, দেখো। যা যা ধকল গেল না। তোমার আবার কি ধকল গেল? ধকল তো গেল আমার। ও কি কষ্ট। কি হলো? সারাদিন তো গেলে নাটক বাড়ি, এখন ঘুমিয়ে যাচ্ছ কেন? এ পাত্রে মাংস দাও, ও পাত্রে সবজি দাও, ডালতে ডালতে আবার ধকল। এতে থেকে শ্রম, তুমি কি করে বুঝলে? হ্যাঁ গো, শুনছো? কি? আমার এই চুড়িগুলো একটু খুলে দাও না, অনেক দামি চুড়ি। হাসছো কেন? হাসছো কেন তুমি? তোমার পুরুষদেরও কেউ লাগে এটা ভেবে। বুঝতে হাট লাগে না? কি করলাম? খুললাম না? কি করছো? এই ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন তুমি? আমি ঘুমাচ্ছি। উঠো। কি? পরে পরে ঘুমাচ্ছ, আমার কাপড়গুলো গুছাবে কে? ও, তোমার কাপড় না? হ্যাঁ, কাপড় গুছাও। আচ্ছা, গোছাচ্ছি। আরে কি আশ্চর্য! আই উঠবা? উঠো। কি? উঠো উঠো। কি? আশ্চর্য! তোমার কি বলেছি? তোমার বললাম না যে আমি কাপড়গুলো গুছাচ্ছি। কাপড় গুছাচ্ছ? এগুলি করে দিয়েছিলাম, বুঝছো? আর এইগুলি দিয়েছে হচ্ছে আমার মা, দেখো না লাল নীল টেস্ট। সকালে নক করবে যাবে গিয়ে আপনাদের ব্যক্তি আর হালকা হাসে। আচ্ছা, এগুলো আপনারা আনতে গেলেন কেন? ওরা কোথায়? হাসি খুশি কি বলে নবী? জানবে আমরাই তো। এই তো আপনি। তোরা থাকতে কেন ওদেরকে আনতে হলো সব? কে? ওরা আনবে না তো কারা আনবে? শোনো, তাড়াতাড়ি নাস্তা বানিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হও। যাও, এই যাও, যাও, যাও। যাও ভাইজি। ভাবি কেমন আছো? হ্যাঁ, ভালো। জানো, তোমাকে না কাল রাতে যা সুন্দর লাগছিল। আচ্ছা বলো তো, আমাকে কেমন লাগছে? সুন্দর। ভাবি একটু দেখে আসলে কি করছে? আমরা না দেখলে না তার ঠিক মতো কোনো কাজই করতে পারে না। হ্যাঁ আসলে। আচ্ছা শোন, আমি পার্লারে যাবো, তুই যাবি? হ্যাঁ হ্যাঁ, আমার যেতে হবে। চল আসি ভাবি। যাই ভাবি। এগুলো কি দেখলাম? কোথায়? ও, এইগুলো তো এবারের নিয়ম। আমার তো কালকে দিয়েছিল, ওই জন্য আজকে আমার ছুটি। তাহলে তো ওদের সাথে গিয়ে কিন্তু আমাকে ওই ওই ঘর ঝাড়ু দিতে হতো, তারপরে কাপড় কাচতে হতো, তারপরে সবার জন্য নাস্তা বানাতে হতো। সর্বনাশ, বলো কি? এটা কিছু না, এটা নিয়ম। আমাদের বাড়িতে সব মেয়েরা পায়ের তুলে পা তুলে বসে বসে খায় আর লিপস্টিক লাগে, আর ছেলেরা সব কাজ করে। তুমি কিছু বলতে পারো না? ঘাড়ে মাথা কাটা। কাকে বলবো? বললে একদম ঘাড় ধরে বের করে দেবে। বলো কি? হ্যাঁ, বলো কি করো তো। এসো কাজে লেগে যাই। নিয়মটা রক্ষা করি। এটা কি গলায় ফাঁস হলো কেন? কি করছো? রাগ করে এগুলো আমি করবো, তুমি বাথরুমে যাও। শিওর। আবার
এসো মা, এসো, বসো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস আমি যেভাবে বলবো তুমি সেভাবেই চলবে। জি। শোনো বৌমা, এবারের নিয়ম কানুন একটু আলাদা। পুরুষ মানুষ বসে বসে খাবে আর আমাদের উপর মাতব্বরি করবে, তা কিছুতেই চলবে না, কিছুতেই না। বিয়ের পর আমি কি না করেছি, তিনটা বাচ্চা পেটে ধরেছি, তাদের মানুষ করেছি, খাইয়েছি, গোসল করিয়েছি। তোমার শ্বশুর কি করেছেন? কিচ্ছু করেননি, কিচ্ছু করেননি। তারপর থেকে এই নিয়ম চালু হয়েছে, ওরা সব করবে। আমার দুটো মেয়ে, সেই জন্য তো ঘর জামাই রেখে বিয়ে দিয়েছে। শোনো বৌমা, তুমি কিচ্ছু করবে না, ওরা সব করবে। পুরুষ মানুষকে বেশি লাই দেবে না, দিলেই মাথায় চেপে বসবে। কিন্তু মা, এত বড় সংসারে আমরা কিছুই করব না। তোমার যা করার তুমি তাই করবে। দুদিন পর তুমি সন্তানের মা হবে, তখন কে ওদের মানুষ করবে, কে খাওয়াবে, কে গোসল করবে? তুমি। ওরা কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। মনে রেখো, এই দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জয়। বুঝেছো? জি মা, বুঝেছি। ঠিক আছে, যাও। লাগবে না। তাহলে ভাই, লাল শাকের শিকড় কি রান্ধে? আরে না, ফালাই দেন। তাহলে বাপ, লাল শাকের কি রান্ধে? লাল শাকের পাতা রান্ধে, পাতা। না, কালো ডোন্ট ক্রাই, তুমি করো, চুলাটা দেব, আমি করতেছি। কি অবস্থা? এটা কি করেছো? কেন, কি হয়েছে বাবা? আপনি তো রোজ এই সময় 1 কাপ চা আর 2টো বিস্কিট খান। কিন্তু তুমি কেন আনতে গেলে? এটা তো আমার দায়িত্ব। মাগো, এই সংসারটা কিভাবে চলছে তা তো তুমি নিজের চোখেই দেখছো। আমি হাজার চেষ্টা করে ওই নিয়ম ভাঙতে পারিনি, আমার ছেলেও পারেনি। কিন্তু তোমাকে দেখে কেন যেন মনে হয় মা, তুমি পারবে, তুমি পারবে। পারবো কি পারবো না জানি না বাবা, তবে আপনি মুরব্বী, আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া করি মা, প্রাণ ভরে দোয়া করি। তুমি আমাদের এই সংসারটাকে সুন্দর করে তোলো, আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাও।
সঙ্গে আমার জরুরি কথা আছে। জি বলেন। হাসি খুশি কি করছে? হাসি খুশি দুজনেই ওরা দুজনেই ঘুমোচ্ছে নাক ডেকে। আমি অন্য বাড়ির একটা মেয়ে, এই বাড়িতে এসে দেখছি সবকিছু ওলট পালট। মেয়েরা নাকের উপর তেল দিয়ে ঘুমাচ্ছে আর ছেলেরা সারাদিন গাধার মতো খাচ্ছে। আচ্ছা, এগুলো করতে আপনাদের ভালো লাগে? খারাপ লাগলেই বা কি করার আছে? আছে, কিছু করার আছে, সেজন্যই আপনাদের এখানে ডেকেছি। তা কি করে সম্ভব? সম্ভব, সেজন্যই আপনাদেরকে এখানে ডেকেছি। শুনুন, খুব রিস্কি, এটা করা যাবে না। ছিলেন না, আমরা চিনি। শান্ত, আমি তো আছি। ভীষণ ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? সমস্যা বলতে পারবো না, বুকে ভীষণ ব্যথা করছে। আমি মনে হয় বাঁচবো না, সব শেষ, আমার দিন ফুরিয়ে গেছে। তুমি সবাইকে ডাকো, আমার আগে সবাই পা ধরে মাপ চাবো। যাও, জলদি যাও। মিথ্যা কথা বলছি না, মরার আগে কোনো আদম সন্তান মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, খুবই খারাপ সংবাদ। কি হয়েছে রে? আমাদের জামাই দাদা কেমন করছে? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? বুকে ব্যথা বাবা। ঢং হচ্ছে, ঢং। আমি বুঝি না সব। না মা, সত্যি ও বলছে নাকি মরে যাবে, মরে যাবে কি সবার কাছ থেকে মাপ শিখেছে। বলে কি সর্বনাশ! এই চলো চলো। মা, মা সর্বনাশ হয়ে গেছে। মা, সর্বনাশ হয়ে গেছে। মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। মাথা ব্যথা না বুকে ব্যথা? বুকে ব্যথা না, বুকে ব্যথা না, মাথা ব্যথা। বিষয়টা কি? একজন বলছিস মাথা ব্যথা, একজন বলছিস বুকে ব্যথা। বাবা, বললাম তো বুকে ব্যথা। মা, মাথা ব্যথা, প্রচন্ড মাথা। ব্যাপারটা কি বলো তো? একজনের বুকে ব্যথা, একজনের মাথা ব্যথা, দুজনই মরে যাবে নাকি? আমাদের সংসারে কাজ করতে হবে কিভাবে? এই দুশ্চিন্তা করো না তো, আমি ডাক্তারকে খবর দিয়েছি, 10-15 মিনিটে চলে আসবে। আরে আমার দুটো জামাই একসঙ্গে মারা যাচ্ছে, আর আমরা খেলছি লুডু। চলো চলো। এত কাঁদতে পারে, আপনাদের কি বাজে লাগে দেখতে দেখো।
শ্বাস নিতে পারবো না ডাক্তার। এখন কেমন লাগছে? আরে ভালো লাগছে, মারা যাবে, ভালো লাগছে। ঠিক আছে, একটু এই পাশে ঘুরুন তো, এই পাশে ঘুরুন। আরে এবার কোনো পাশে ঘুরতে পারবো না, আপনার যদি দরকার হয় ডাক্তার দিয়ে ঘুরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি রেস্ট নিন। আচ্ছা শুনুন, ডাক্তার ওই ঘরে আরেকজন আধা মরা রোগী আছে, ওখানে চলুন তাড়াতাড়ি। চলুন 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 চলুন। চল চল। ও বাবা, কোথায় ব্যথা? একটা করে বাঁচাও, একটা করে বাঁচানো যাবে না। এই কেমন আছে? মাথা ব্যথা কমেছে? বুঝি না, এখন কেমন লাগছে? জানি না। আচ্ছা আপনার কি কি অসুবিধা? মারবারি করিস না, থাপড়ায় তোর দাঁত ফলাই দেবো, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, আপনারা চলুন। কেমন দেখলেন ডাক্তার সাহেব? বাঁচবে তো? মরে যাবে না তো? আল্লাহ, মরবে জিজ্ঞেস করলে বলে হু, বাঁচবে জিজ্ঞেস করলে বলে হু। কিরকম ডাক্তার? এ তো দেখি হুঁ ছাড়া কিছুই বলছে না, একে আর কোনো শব্দ জানে না। বাঁচবে তো হুঁ, মরবে তো হুঁ, হুঁ হুঁ। আচ্ছা, আছে না? খুশি, খুশিকে একটু পাঠাবেন? খুশি না না, আপনি খুশিকে একটু পাঠান, খুশিকে। এমন করছো কেন? আমি তো খুশি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কি একটা হুঁ সর্বস্ব ডাক্তার ধরে নিয়ে আসছে। সব কথাই হুঁ। কি রে, এই তোকে আবার টাকা দাও। কিসের টাকা? আরে চিকিৎসাতে টাকা লাগবে না? ওদের চিকিৎসার টাকা আমি দেবো কেন? আশ্চর্য, জামাই জয় মৃত প্রায়, আর তুমি মানে ওদের সব টাকা তো তুমি নিয়ে নাও, তো তোমারই তো দেওয়া উচিত না? ও আচ্ছা, দিচ্ছি। কত টাকা? 2000। নে ধর। আর ইয়ে 1000। আরে ধর। আর ইয়ে করি ফার্স্ট থেকে চালিয়েছি, বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি গেছে। চা আর ওষুধ পান্ডার লাগবে কিছু? আবার ঠিক আছে। অল্পের উপর দিয়ে গেল না, কিছু না। যখন যখন ওষুধ খাওয়াতে হবে আমি এসে খাইয়ে যাব, তুমি শুধু ওর সেবা যত্নটা করো, তাহলেই দেখবে সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে? আমি একটু ওদিকটাই দেখি। তোমার কি বেশি খারাপ লাগছে? আমি তুমি? আমি বললাম আজরাইল আমার জান কবজ করতে এসেছে। ছি ছি, আজরাইল কেন আসবে? যা সত্য তাই বলছি। বুকের ব্যথা কমে না, ভূমিকম্প যাবে না, আর তুমি কেন আমার পাশে এসে বসলে বুঝি না। তোমার একটু সেবা যত্ন করতে চাচ্ছিলাম গো, তাই এখানে এসে বসেছি। সারা জীবন তুমি যা করো না, আজ তুমি কিভাবে করবা? আল্লাহর রাস্তে তুমি আমার এখান থেকে যাও, তা না হলে আমি হব ফানা ফানা। একটু সুযোগ দিয়ে দেখো, একটু সেবা যত্ন করি, আমি পারবো সত্যি। তুমি কি আমি হাসি, তোমার হাসি হাসি খুশি হাসি হাসি
আরে আরে কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? ওরা তো ভালো হয়ে যাবে, তোমরা শুধু ওদের একটু সেবা যত্ন করবে। ওরা তো আমাদেরকে সেবা যত্ন করতে দিচ্ছে না। না দেয়ারই কথা, সারা জীবন যা করনি তা কি আর হঠাৎ করে করতে দেয়? এখন চলো রান্নাঘরে যাই, দুপুরে আর রাতে খেতে হবে না। হ্যাঁ, আমরা রান্নাঘরে? কেন কেন, মানা আছে নাকি? না, মানা নেই, কিন্তু ভাবি আমরা তো কখনো এসব করিনি, তাই। কখনো করনি, করবে, করতে করতেই শিখে যাবে। চল এটা কর, আর তুমি তরকারি করছো। যাও, কোথায় যাচ্ছ? যাও যাও, বুঝতে পারছো না? খেতে হবে না, তুমি এগুলো না করলে কে করবে বলো? করো, হয় না তুমি? হবে হবে, চেষ্টা করো, হয়ে যাবে। এই তো হচ্ছে। বাহ বাহ বাহ, কত সুন্দর লাগছে দেখতে তোমরা কাজ করছো। কি তোমার কিছু হচ্ছে? দাও আমি দেখে দিচ্ছি। এক হাত দিকে এগুলো কাজ হয়। হয়েছে, এবার আরেকটা করো। দেখেছো কত সুন্দর শিখে যাচ্ছে তোমরা। এটা কি করলা নাকি? এটা কাকরোল। কাকরোল? কোনটা কাকরোল কোনটা করলা বুঝে যাচ্ছে তিতা। এই তরকারিটা কে রেঁধেছে? আমি বাবা। এটা কি কোনো তরকারি হয়েছে না তরকারির জাত হয়েছে? কেন বাবা? খেয়ে দেখ, লবণের জন্য তো মুখেই দেওয়া যাচ্ছে না। বাবা আসলে সবসময় তোমার বড় জামাই তো রান্না বান্না করে, তাই একটু খারাপ হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। রান্না বান্না তো কিছুই শেখনি, মেয়ে হয়ে জন্মালে কিছুই শিখলেন না, ঘর সংসার না রান্না বান্না। ধমকা ধমকি করছো কেন? একটা তরকারি তো খারাপ হতেই পারে। হ্যাঁ, একটা তো খারাপ হতেই পারে। এই যে ভাজি, এটা কে করেছে? আমি রেঁধেছি বাবা। এটা কি ভাজি হয়েছে না ছাই হয়েছে? এ তো পুরে কয়লা। ও সরি, তোমার সরি দিয়ে এখন আমি কি করব? পানিতে গুলে খেলে আমার পেট ভরবে? আচ্ছা মা, তুমি ওদেরকে কিছু রান্না বান্না তো শেখাতে পারতে, কিছু তো শেখালে না। তোর মা রান্না শেখাবে? সারা জীবন খেয়েছে কার রান্না? আমার রান্না। সেই স্ট্রাগলটা তো আমরা জানি সবাই। হ্যাঁ শোনো, সবাই শোনো, আমার জামাই দুজন আল্লাহ আল্লাহ করে সুস্থ হলে তোমরা দুজন এ বাড়ি ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে মানে? স্বামী সংসারে যাবে। কি পাগলের মতো আস্তে মানে কি পাগলের মতো বলছো? ওরা তো কোনো কাজই জানে না, কখনো করেনি, কি করবে? জানে না, করেনি, কি করবে? চুপ, একদম চুপ। তোমার জন্য আজকে সংসারে এই হাল হয়েছে। এখন থেকে আমি যা বলবো তাই হবে। এই বাবা, এবার এই সাহসটা কিন্তু সবসময় দরকার ছিল। তোরা
প্লিজ প্লিজ কাজের সাথে কাজে তোদের চেহারাতে হয় না, দেখো দেখো চেহারাগুলি। শোন, এই যে কাজগুলি করতে তোমাদের স্বামীদের কিন্তু কষ্ট হচ্ছে, ঠিক আছে? বুঝিনি ভাইয়া। দরকার নেই, বাবা সবাইকে ডাকছে আমার ঘরে, চলে এসো, আসো। এসো। আমি এক কথার মানুষ, হাসি খুশি দুইজনকে যার যার স্বামীর সাথে আজকেই চলে যেতে হবে। ঘর সংসার করবে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে। আব্বাজান, আমি 1 2 3 মধ্যে দৌড় দিতে পারি, আপনি যদি হুকুম করেন। খুশি, মুরব্বীর আদেশ বলে কথা। তোমাকে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটস রেডি হয়ে আসো, যাও যাও। আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না মা। এই বাড়িতে যদি তোরা থাকিস তাহলে সংসার সামলাবে কে? এই পুরো বাড়ি ঝাড়মোছ করবে কে? আমি করবো। রান্না বান্না কে করবে? আমি বাবা। কোনো উলট পালট হবে না তো? বাবা ওরা যখন বলছে তখন নিশ্চয়ই পারবে, আর আমি আছি না। আমি অলওয়েজ স্ট্যান্ড বাই। শুনে বুক জুড়িয়ে যাচ্ছে। আমারও খুশি খুশি লাগছে। শোন মা, কোনো বাবা মাই চায় না তার সন্তানদেরকে দূরে ঠেলে দিতে। সবাই একসাথে মিলেমিশে থাকবো, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকবে, এইটাই জীবনের পরম আনন্দ, পরম পাওয়া। ডাক্তারের ভিজিট কিন্তু এখনো দেয়া হয়নি। ডাক্তারটা কে? যদি বলি আমি।